হ্যালো এন্ড ওয়েলকাম টু সি প্রোগ্রামিং ফর বিগিনার কোর্স। আজকের এই ভিডিওতে আমরা ক্যারেক্টার ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা সবগুলো ডেটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম, ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার। বাট আজকে একটু স্পেসিফিকলি আমরা ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা একটা ব্যাপার দেখেছিলাম যে আমরা যখন ক্যারেক্টারকে ইন্টিজার টাইপ ডেটা হিসেবে প্রিন্ট এফ করছিলাম তখন কিন্তু একটা ভ্যালু আসছিল, একটা ভ্যালু শো করছিল। এটা কেন সে ওই ভিডিওতে কিন্তু আমরা এক্সপ্লেন করিনি। আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করবো যে কেন এরকম হচ্ছে। তো চলুন আমরা ক্যারেক্টার টাইপ ডেটা ডিক্লেয়ার করার জন্য কি করি, আমরা এখানে ডেটা টাইপ হিসেবে CHAR ইউজ করি এন্ড দেন আমি আমার ভেরিয়েবলের নাম লিখি, ইকুয়াল দিয়ে আমরা সিঙ্গেল কোটের মধ্যে আমরা একটা ক্যারেক্টার লিখি। এই ক্ষেত্রে আমি এখানে এ লিখলাম। লিখার পর নর্মালি এটা প্রিন্ট এফ করলে আমরা কিভাবে করি, আমরা প্রিন্ট এফ করি নর্মালি প্রিন্ট এফ %c ফরম্যাট স্পেসিফায়ার আমরা এখানে ডিক্লেয়ার করি এন্ড দেন কমা দিয়ে আমরা CH লিখি, আমাদের ভেরিয়েবলের নামটা লিখি আর কি। লেখার পর আমরা যদি এখানে গিয়ে বিল্ড এন্ড রানে ক্লিক করি, এখানে বিল্ড এন্ড রানে ক্লিক করি, তাহলে আমাদের এখানে ভ্যালুটা কিন্তু শো করে। বাট এইটা কিন্তু এইখানে যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারে কিন্তু একটা আকসি ভ্যালু রয়েছে। আকসি ভ্যালুগুলো কি আমরা এটা একটু দেখে আসি। যে এখানে একটা লিস্ট রয়েছে, দেখুন যে আকসি টেবিল ডেসিমেল নাম, প্রত্যেকটা ক্যারেক্টারে একটা ডেসিমেল ভ্যালু রয়েছে। আমরা এইটা একটু যদি টেবিলটা যদি এখানে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখুন নালের জন্য রয়েছে 0, এখানে এইগুলো আমাদের এত প্রয়োজন নেই বুঝার, আমরা জাস্ট এই পাশটা একটু দেখি। দেখুন স্পেস যে আমরা ইউজ করি, কিবোর্ডের যে স্পেস বাটনটা ইউজ করি, এটার জন্য ডেসিমেল ভ্যালু হচ্ছে 32। আমরা যে এক্সক্লেমেটরি সাইনটা ইউজ করি এটার জন্য হচ্ছে 33। আমরা যে এখানে কোড ইউজ করি ডাবল কোড, এটার জন্য 34, হ্যাশের জন্য 35, এরকম ডলার সাইনের জন্য রয়েছে 36, পার্সেন্টেজের জন্য বা মডিউলাস অপারেটরের জন্য রয়েছে 37। এখানে দেখুন আমরা যে @ ইউজ করি এটার জন্য রয়েছে 64, আমাদের বড় হাতের এ ক্যাপিটাল এর জন্য রয়েছে 65, বি এর জন্য 66, সি এর জন্য 67। এইভাবে সেম ভাবে আমাদের দেখুন আমাদের ছোট হাতের এর জন্য রয়েছে 97। মানে প্রত্যেকটা ক্যারেক্টারেরই একটা হচ্ছে আমাদের ডেসিমেল ভ্যালু রয়েছে। এখন আমি এখানে কি করেছি, আমাদের এ যে ভ্যালুটা রয়েছে আমরা এখানে একটু আকসি ভ্যালুটা আবার দেখে আসি। দেখুন এখানে আমাদের বড় হাতের এর জন্য রয়েছে 65। তো এইখানে আমরা এটা CH আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে দিচ্ছি C। দ্যাটস মিন এইটার যে ক্যারেক্টারটা রয়েছে সেটাই আমাকে প্রিন্ট করে দেখাবে। বাট আমি যদি এইখানে %d দেই, মানে ডেসিমেল ভ্যালুটা দেখতে চাই, এই যে ক্যারেক্টারটা রয়েছে এটার ডেসিমেল ভ্যালুটা কত এটা যদি দেখতে চাই, আমরা জানি যে ডেসিমেল মানে হচ্ছে ইন্টিজার, পূর্ণ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যা কত, মানে এই ক্যারেক্টারের আকসি ভ্যালুটা কত বা ডেসিমেল ভ্যালুটা কত, এটা দেখার জন্য আমরা %d দিয়েছি অথবা %i ও দিতে পারতাম, কারণ হচ্ছে এটা একটা ইন্টিজার টাইপ ভ্যালু। তার মানে আমাদের এই %d দেওয়াতে এখন হচ্ছে বড় হাতের এর যে আমাদের আকসি ভ্যালুটা রয়েছে এখানে দেখুন 65, আমরা কিন্তু সেইটাই প্রিন্ট এফ করব। এখানে কিন্তু সেটাই আউটপুট হিসেবে দেখাবে আমাদের। দেখুন 65 কিন্তু আউটপুট হিসেবে এখানে আমাদের দেখাচ্ছে, যেটা গত ভিডিওতে হয়েছিল। তো আশা করি এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আমি যদি এইখানে এইভাবে না লিখে আমরা যদি নর্মালি এটা 65 লিখতাম, এইখানে আমরা এখানে লিখতাম 65 লিখার পর এইখানে যদি আমি দিতাম %c দেওয়ার পর যদি বিল্ড এন্ড রানে ক্লিক করতাম তাহলে কিন্তু আমাদের সেম ভাবে এ দেখাতো, কারণ হচ্ছে বড় হাতের এর জন্য আমাদের 65 ডেসিমেল ভ্যালু রয়েছে। তো এখানে কিন্তু যখন আপনি এখানে ডেসিমেল লিখবেন তখন কিন্তু অবশ্যই আপনার ডাবল সিঙ্গেল কোড ইউজ করতে পারবেন না, তখন নর্মালি আপনাকে লিখতে হবে, এখানে ডাবল কোড ইউজ করা যাবে না। এখন যদি আমি 65 না দিয়ে এটা 66 দেই তাহলে দেখবো যে আমাদের অটোমেটিকলি বড় হাতের বি যে অক্ষরটা রয়েছে সেটা শো করবে। দেখুন এখানে কিন্তু আউটপুট হিসেবে সেটা দেখাচ্ছে। আমি চাইলে উল্টাটাও করতে পারি, আমি যদি এখানে লিখি যে এটা বড় হাতের বি, আমরা এখানে লিখলাম বড় হাতের বি, লিখার পর এখানে যদি %d দিয়ে এটাকে প্রিন্ট করি তখন আমাদেরকে দেখাবে হচ্ছে আমাদের এইটার যে ডেসিমেল ভ্যালুটা রয়েছে সেই ডেসিমেল ভ্যালুটা 66। দেখুন তখন কিন্তু আমি এটার ডেসিমেল ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যারেক্টারের ব্যাপার। আজকের ভিডিও এইখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।